الشفيع الأبطحي ومحمد عربي اللهم صل سيدنا مولانا محمد وعلى آل سيدنا یا رسول اللہ حبیب خالق یکتا تو ہی برگزیدہ ذوالجلال پاک بے حمد تا تو ہی اللہم صلی علی سیدنا مولانا محمد وعلى آل سیدنا یا رسول اللہ تو دانی امتانت عزیزہ عزیزہ رہنماؤ جملہ را مأوى تو ہی اللہم صلی علی سیدنا مولانا وعلى آل سيدنا يا ربي بالمصطفى بلغ مقاصدنا واغفر لنا ما مضى يا واسع الكرم اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا রওয়াইল দারুসসুন্নাহ হাফিজিয়া মাদ্রাসার বাৎসরিক ইসলামী সুন্নি মহাসম্মেলন। উক্ত সম্মেলনের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আব্দুস সালাম সাহেব ও আলহাজ বদিউজ্জামান সাহেব, আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আল্লামা আব্দুর রহিম সাহেব, অধ্যক্ষ বাদেদেওরা ফুলতলি কামিল মাদ্রাসা, অত্র গ্রামের সম্মানিত ব্যক্তিত্ব, উপস্থিত অন্যান্য উলামায়ে কেরাম, সম্মানিত মুরব্বিয়ানে আযম, নওজওয়ান ভাইয়েরা, মহান আল্লাহর আল্লাহি দরবারে লক্ষ কোটি শুকুর ও সুজুদ জানাই যে আল্লাহ আপনারারে তৌফিক দিছেন কোরআন শরীফর বাগান প্রতিষ্ঠা করার, হাফিজি মাদ্রাসা। আর এই হাফিজি মাদ্রাসাত প্রত্যেক দিন কোরআন শরীফ তিলাওয়াত করা হয়। আর আজকে হইল এই বাৎসরিক সম্মেলন। নিঃসন্দেহে এই মাদ্রাসা যারা প্রতিষ্ঠা করছেন অনেক হয়তো দুনিয়াত নাই, অনেক হয়তো দুনিয়াত আসেন,
যারা আসুন তারাও একদিন থাকতা নাই, কিন্তু মাদ্রাসা থাকবো। থাকবো নি না? না থাকবো। এই বৎসর আমরা মাহফিলও আইছি, হয়তো কারো হায়াত নাও থাকতে পারে, পরের বৎসর আমরা নাও আইতাম পারি, কিন্তু আল্লাহ কবুল করছেন কোরআন শরীফর বাগান। এই হিসাবে এই বাগান রে কেন্দ্র করিয়া এই জায়গাত ওয়াজ নসিহত ওইব, নেক আমলর ব্যবস্থা চলব নি না? না চলব। এই মাদ্রাসা প্রতিষ্ঠা হওয়ায় নিঃসন্দেহে এখানে বেহেশতি আমল চলতেছে নি না? না বেহেশতি আমল। আমি আপনার সামনে কোরআন শরীফ তো নিয়ে এক আয়াতে করিমা তিলাওয়াত করছি। হাসরের ময়দানো আল্লাহ মানুষরে দুই দলে ভাগ করবা, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। একদল মানুষ হইবা বেহেশতি আর আরেকদল মানুষ হইবা দুজকি। আমরা বেহেশত যাইবার আশা করি না দুজখ যাইবার? বেহেশত। এই কথাটা আদনা একজন মুসলমানরে যদি আপনি জিকান রে ভাই তুমি বেহেশত যাইতাই না দুজখ, এন জবাব কিতা দিবা? বেহেশত। এখন হুকা চাই মুখের কথায় বেহেশত যাওয়া যায় না আমল করিয়া? আমল করা লাগে। মুখের কথায় বেহেশত যাওয়া যায় না আমল করিয়া বেহেশত যাওয়া লাগব? আমল করিয়া। আমল করিয়া যদি বেহেশত যাওয়া লাগে, তাহলে এই আমল মরার বাদে করবা না মরার আগে? মরার আগে। ওয়াজও আইলে মাথা লাগে না নি? যদি মাতন্যাতে বুঝা যাইব যে ওয়াজ বুঝা যান না, আর যদি মাতনতে বুঝা যাইব ওয়াজ বুঝা যান। আসানি না? না বেহেশত যাইতে হইলে আমল করা লাগে, আর এই আমল মরার বাদে নাই, বরং মরার আগে দুনিয়াত। এলাগি আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান, উম্মত আমার, ইন্নামাদ দুনিয়া খুলিকাত লাকুম। ই দুনিয়া আল্লাহ বানাইছেন তোমরার লাগি। তার মানে ই দুনিয়া আল্লাহ আমরার লাগি বানাইছেন। ওয়া খুলিকতুম লিল আখিরা, কিন্তু তোমরারে আল্লাহ বানাইছেন আখিরাতর লাগি। তো পরের কথায় বোঝা যায় আল্লাহ আমরার লাগি দুনিয়া বানাইছেন, কিন্তু দুনিয়া আমরার চিরস্থায়ী থাকার জায়গা নাই। তাহলে আমরার লাগি আল্লাহ কোন জগৎ বানাইছেন? আখিরাত নিনা না? আল্লাহ ফরমান, ওয়া খুলিকতুম লিল আখিরা, কিন্তু তোমরা রে আল্লাহ বানাইছেন আখিরাতর লাগি। হুকা চাই গরু বাছুর মারা গেলে খবর দেননি? খবর দেওয়া লাগে না? না আপনারা এবার দেন? খবর দেওয়া লাগে না? খবর খারে দেওয়া লাগে মানুষরে। মানুষরে খবর দেওয়া লাগে ও কারণে যে ইকানো হইল তানোর স্থায়ী ঠিকানা। স্থায়ী ঠিকানার শুরু আছে কিন্তু শেষ নাই। শেষ আছে নি? আপনার এলাকাত খবর তো নি কেউ ফিরে আইসন নি? না আর কোনো এলাকাত আইসন? কোনোখানেও না। তাইলে বোঝা গেল ই দুনিয়া আল্লাহ আমরার লাগি বানাইছেন,
সাময়িক সময়ে বসবাস করবার, আর এই বসবাস করার পিছনে উদ্দেশ্য আছে নিনা না? এই উদ্দেশ্য হইল যে আপনি আমি এমন একজন মানুষের লগ লইতাম যে মানুষের লগ লওয়ায় আমার নেক আমলের রাস্তা শক্তিশালী হয়। নেক আমলের একটা রাস্তা আছে নানি ভাই হল, এমন একজন মানুষের লগ লইতাম যে মানুষের লগ লইলে আমার নেক আমলের রাস্তা শক্তিশালী হয়। কারণ একজন মুসলমান বালিগ হওয়ার বাদে ইন্তেকালের আগ পর্যন্ত তান পরীক্ষার সময় নিনা না। বালিগ হওয়ার বাদে ইন্তেকালের আগ পর্যন্ত এই সময়টা হইল তান পরীক্ষার সময়। আমি বালিগ হওয়ার কথা কেনে কইলাম, কারণ নাবালিগের নেকি বদি লেখা হয় না, কিন্তু নাবালিগের নেক আমলটা হিসাব করিয়া তান মা বাপরে দেওয়া হয়। সুবহানাল্লাহ হুকা। আপনার একটা বাচ্চা নাবালিগ অবস্থায় যদি তাই কোরআন শরীফ তিলাওয়াত করেন, নমাজ পড়েন, বেকার যাইত নাই, এর সওয়াবটা ই বাচ্চার মা বাবায় পাইবা, মা বাবায় পাইবা। কিন্তু বালিগ হওয়ার বাদে তান যদি নেক আমল করেন, তান ডাইনর ফিরিস্তায় তান আমল নামা লেখবা, আর তান যদি গুনার কাজ করেন তান বামের ফিরিস্তায় লেখবা। ওলা আমরা নেকি বদি লেখাওর নিনা না, লেখাওর। এখন এই নেক আমল আর এই বদ আমল দুইটা আমল তো না নিসাব হল। নেক আমলে আমরা রে কোন রাস্তা দেখায়? বেহেশতের রাস্তা। আর বদ আমলে আমরা রে দুজখর রাস্তা দেখায়। তবে হুজুরে ফরমান, আমার উম্মত হল এই পরীক্ষাত পাস ফেল করবার লাগি তোমরার প্রতি দুইজন বন্ধু তোমরার লগে লাগাই দেওয়া গেছে। এক বন্ধু হইলা কারিনুম মিনাল জিন্নি, একজন জিন্নাতনি, এক শয়তান। আমরার বন্ধু, আমরার এক বন্ধু আল্লাহ আমরার লগে লাগাইয়া দিছেন শয়তান একটা। ওয়া কারিনুম মিনাল মালাইকা, আর আরক বন্ধু আমরার লগে লাগাই দিছেন এক ফিরিস্তা। মানে হুকা যাই ফিরিস্তা একজন আমরার লগে আল্লাহ দিছেন আমরার বন্ধু সাথী বানাইয়া, আর শয়তান একজন দিছেন সাথী বানাইয়া। শয়তানে আমরারে বেহেশতের পথ দেখাইব না গীতা না, আমরারে বেহেশতের পথ খেয়ে দেখাইবা ফিরিস্তায়। আলহামদুলিল্লাহ। কারণ ওয়াজও আইলে কিছু যোগ্যতা না লইয়া আইলে তো হয় না, জানি না না। তো শয়তানে আমরারে বেহেশতের পথ দেখাইতো নাই, আমরারে বেহেশতের পথ খেয়ে দেখাইবা ও ফিরিস্তায়। আবার আমরারে যে আল্লাহ নফস দিয়া দিছেন, এই নফসের টানটা হইল কিন্তু বুড়াইয়ের দিকে, আসানি না না? তাহলে শয়তান এবং নফস একসাথী নিনা না, সাথী। দেখুন যান, একবারে ছোট সময় তনি লইয়া একটা বাচ্চা, একজন মানুষ পরিপূর্ণ বয়স্ক হওয়া পর্যন্ত সব সময়েও বুড়া দিকে আকর্ষণটা বেশ থাকে নিনা না, বেশ থাকে। আর এই বালা আমলের দিকে, বালা রাস্তার দিকে যে সময় একজন মানুষরে পরিচালনা করা হয়, ও সময়ও শয়তানে জাফটা মারি হরাইতো চায় নিনা না, হরাইতো চায়। আবার শয়তানের লগে আমরার নফস আছে। তাহলে অটোমেটিকলি বুড়া দিকে টানবার ক্ষমতা বেশ না বালা দিকে আমরারে চালাইবার ক্ষমতা বেশ? বুড়ার দিকে। সাব্বাস, ধন্যবাদ রে ভাই। কারণ বুড়ার দিকে শয়তানেও জোর করে আমরারে লুব লাগাইয়া দেয়, আর নফসেও ভাই খালি আমরারে হাকায়, আর ফিরিস্তায় খালি আমরারে বালার দিকে আহ্বান করুন। যখন হুকা চাই এই সময়ে, যে সময় আমরা
ও একটা পরীক্ষার সম্মুখীন হইলাম। এই পরীক্ষাটা কেমন পরীক্ষা? এই পরীক্ষাটা বড় নি না না? কি ধরনের বড়? আমি হাদিস শরীফ দিয়ে আপনারা দেখাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তবুকের যুদ্ধ তো নিয়ে আইয়া মসজিদে নববীর মাঝে সাহাবায়ে কেরাম হলরে লইয়া আল্লাহর হবিবর আদত শরীফ আছিল যুদ্ধ তো নি ফিরিয়া লগে লগে বাড়ি ঘর যাইতা না, সাহাবায়ে কেরাম হলরেও দিতা না। মসজিদে নববী তাইয়া 2 রাকাত নমাজ পড়িয়া বাদে বাড়ি ঘর রওনা হইতা। ইনো একটা হিকমত আছে, কারণ যে সমস্ত সাহাবী হল যুদ্ধত বার হইছেন এরা যতদিন পর্যন্ত যুদ্ধত আছেন তারার বিবি হল একলা নিনা না, স্বামী ছাড়া। আর স্বামী ছাড়া একাকী অবস্থায় এরা একটা স্বাধীন। স্বামী থাকলে জেলা একটা দায়িত্বের ভিতরে তখন, স্বামী না থাকলে ইলা দায়িত্বের ভিতরে নাই। লাগি আল্লাহর হবিবর আদত হইল যেই কাফেলা যুদ্ধ তো নিয়ে আইবা এমন সময় ফুরুতান দৌড়ি দৌড়ি যাইবা, খের বাপ খের বাই যুদ্ধ তো নিয়ে আইসন। আর ই আওয়াজ বেটিনতে হুন্যা হকলর স্বামী হকল বাড়িতে আইবার আগে তারা গোর দোয়ার নিজেরে পরিপাটি করি লাইবা, সাজাইয়া রাখবা। এটা হইল একটা হিকমত। ঠিক তবুকর যুদ্ধ তো নি ফিরিয়া হওয়ার বাদে সাহাবায়ে কেরাম হকল লইয়া আল্লাহর হবিব মসজিদে নববীর মাঝে 2 রাকাত নমাজ পড়িছেন। নমাজ পড়ার বাদে সাহাবায়ে কেরাম হকলে চাই রইছেন, হায় রে হায়, আল্লাহর হবিবে এই মুহূর্তে আমরা রে বাড়ির যাইবার ফরমান জারি করবা। হুজুরে বাড়ির যাইবার কথা না হইয়া কইন আমার সাহাবী হল রাজানা মিনাল জিহাদিল আসগরে ইলাল জিহাদিল আকবর। ও আমার সাহাবী হল, এই মুহূর্তে আমরা ছোট একটা যুদ্ধ তনি ফিরিয়াইয়া বড় একটা যুদ্ধের সামনা আমরা লইছি। ইকান হুনার বাদে ওখান বোঝা যায় না নি যে তবুকর যুদ্ধ তনি আবার বাদে সাহাবায়ে কেরাম হলে বাদশাইরা বাড়ির যাইতা আর আল্লাহর হবিবে ফরমাইরা যে তবুকর যুদ্ধটা একটা ছোট যুদ্ধ আর এখন আমরা বড় একটা যুদ্ধের সম্মুখীন হইছি। সাহাবায়ে কেরাম হলে ইকান দি বুঝি লাইছেন, হায় রে হায়, আমরা তো আর বাড়ির যাইতাম পারতাম না জানি আর কোন বড় যুদ্ধর দিকে আল্লাহর হবিবে আমরা রে রওনা করাইবা। কিছু সময় বাদে হুজুরে ফরমাইন আমার সাহাবী হল রাজানা মিনাল জিহাদিল আসগরে ইলাল আকবর ইলাল জিহাদিল আকবর। ইকান হইয়া হুজুরে ফরমাইন আসাদুল জিহাদ জিহাদুল হাওয়া। ও আমার সাহাবী হল, সবচাইতে বড় যুদ্ধ হইল নিজের নফসের লগে যুদ্ধ করা। ইকান হুজুরে কিতাব ফরমাইন সবচাইতে বড় যুদ্ধ হইল নিজের নফসের লগে যুদ্ধ করা। ইকান বড় যুদ্ধ কিলা বলে কাফিরের লগে যদি আপনি মোকাবেলা করেন একটা সীমাবদ্ধতার মাঝে মোতাক্কিয়া মোকাবেলা করবা। কাফির হয়তো দূরে থাকবো, আপনিও এক দূরে থাকবা, আর একটা নির্ধারিত সময়ে গিয়া 2 পক্ষর মাঝে যুদ্ধ লাগবো। কিন্তু নফস এবং শয়তান যে যুদ্ধ আপনার বিরুদ্ধে, এই যুদ্ধার মাঝখানে কোনো বাউন্ডারি আসেনি মাতুন না। আপনার নফস এবং শয়তান এই দুইয়ের মাঝখানেও কোনো বাউন্ডারি আসেনি না। যে কোনো সময়ে আপনার নফসে আপনারে দুকা দিলাইতে পারে, যে কোনো সময় শয়তানে আপনারে দুকা দিলাইতে পারে। অতএব এই নফস এবং শয়তানের দুকাতনি বাঁচতে হইলে শক্তিশালী এক ওসিলার দরকার নিনা না, শক্তিশালী ওসিলার দরকার নিনা না। এখন ওসিলা কিতা? ওসিলা হইল আল্লাহর পক্ষতনি নেককার কোনো বন্দা। এই নবী হইতে পারেন, নবী হইতে পারেন না। তোমার যে যুগ যে নবী ফাটাইয়া দিছেন আল্লাহ, ও যুগের মানুষ সকলের লাগি ই নবী ওসিলা নিনা না মাতুকা ওসিলা। এখন নবীর পরবর্তী যুগ
ও যুগর মাঝে যেন যত বড় আল্লাহওয়ালা মানুষ এই অন্যান্য মানুষের লাগি ওসিলা নিনানা ওলা আইতে আইতে প্রত্যেক যুগ যেন যেই পরিমাণ আল্লাহ বিল্লাহ কররা এই অন্যান্য মানুষের লাগি ইলা ওসিলা নিনানা ইলা ওসিলা। এই হিসাবে আমরা প্রত্যেক যুগও প্রত্যেক মানুষের লাগি তান্তনি আমলওয়ালা এবং ইলিমওয়ালা আল্লাহ বিল্লাহ কররা একজন মানুষ মুর্শিদ হিসাবে ধরা দরকার নিনা না মুর্শিদ হিসাবে ধরা দরকার। আচ্ছা খৌকা চাই মুর্শিদ খালি সাধারণ মানুষে ধরতা না আলিম হলেও ধরা লাগে আলিম হলেও ধরা লাগে লাগি যত বড় ওলি আল্লাহ তান উপরে তান একজন মুর্শিদ আসন নিনা না আসন। তাহলে কিতা বোঝা গেল নফস এবং শয়তানের দুকাতনি বাঁচতে হইলে এক ফিরিস্তায় আমরা রে বালার দিকে ডাকরা আর ইবাই বুড়ার দিকে শয়তানে ডাকের আর আমরার নফসেও আমরা রে হরাইয়া রাখেন। এই মুহূর্তে যদি একজন মুর্শিদ আমরা আল্লাহওয়ালা দেখিয়া তান গেছে বয়তই তাহলে এই মুর্শিদের বাতাইল দেওয়া সবক আমরা যেই পরিমাণ জফমু এই আমল যেই পরিমাণ করমু অত আমরার এই দিকটা বলবান হইব নিনা না বলবান হইব। এলাগি দাকাইকুল আখবার কিতাব ইমাম গাজালি সাবল লেখা ওখানোর মাঝে লেখা মাল্লা শাইখা লাহু ফাশাইখুহু শয়তানুন যেন মুর্শিদ ধরন্যা তান মুর্শিদ হই যায় শয়তান। আচ্ছা হুকা চাই শয়তানে আমরা রে সব সময় দুকা দিত চায়। এখন আমরার যে সমস্ত দুর্বল সময় আছে এই সময় শয়তানও দুর্বল হয়ে যায়নি। যেমন উদাহরণস্বরূপ আমরা যে সময় সক্রাতের অবস্থায় থাকি এই সময় আমরা দুর্বল না সবল? মাতন্যা দুর্বল। আমরা যে সময় যে কোনো একজন মুসলমান যে সময় সক্রাতের অবস্থায় থাকুন এন দুর্বল না সবল? দুর্বল। কিতার দিক দিয়া দুর্বল। এই সময় তান আমল করারও ক্ষমতা নাই। এই সময় তান পাক পবিত্রতাটা তান ইচ্ছার উপরেও নাই। এই সময় তান বড় চিন্তার মাঝে হায় রে হায় আইজ আমার হাতে কাম করেন না মাথায় কাম করেন না আমি উত্তর সিরানা হইয়া ফরি রইছি। এখন ও সময় শয়তান ও ব্যক্তির খান্দাত আইতো পারব নিনা না মাতন্যা আইতো পারব। ইলাল্লাহ খান বহুত বড় একজন আলিম তান ঘটনা হই। এই ঘটনা হওয়ার উদ্দেশ্য ওলা নানি যে এক ঘটনায় আমরার হকলের অবস্থাটা বুঝা যাইব অনুধাবন করা যাইব। এটা ঘটনা নৌকা ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহি তাআলা আলাইহি তফসিরে কবিরি লেখছেন। সকল আলিমে পড়া সম্ভব হয় না। এই তফসির আমরা ৭০ মাদ্রাসার কুতুবখানাত আছে। সকল আলিমে ইকান পড়া সম্ভব হয় না। এত কঠিন তফসির। এখন কুকে চাই এত কঠিন তফসির কোরআন শরীফর যেন করছেন এন ফুরুমুরু আলিম নেই, বড় আলিম। কিলা বড় আলিম? আরো একটা ঘটনা নেউকা তাই যে সময় বয়তইতা ওই সময় মুর্শিদ তুকাই। কারণ মুর্শিদ ১ বছর ১জন বদলাইলেও হয় না না বড় মুর্শিদ আপনি বুঝেও দরতা হইবা স্থায়ীভাবে দরতা হইবা এনর ইন্তেকালর বাদে গিয়ে আপনি বদলাইতা পারবা। ঠিক আছে নিনা না? ও তাহলে বুঝা গেল জানরে আমি বদলাইতাম নাই জান অদিনে আমি তাকতাম হইব এনে একটু বুজ্জা সুজ্জা দরতাম হইব নিনা না মাতুকা বুজ্জা সুজ্জা দরতাম হইব। ও তাইন কুজাইতে গেছেন হজরত নজমুদ্দিন কুবরা রহমতুল্লাহি তাআলা আলাইহির গেছে। গিয়া দেখছেন ওলা অত মানুষ তান বাড়িত। আচ্ছা হুকা চাই আল্লাহওয়ালা মানুষ সকলের বাড়িত মানুষের ভিড় তাকে নিনা না।
আমরার পীর মুর্শিদ হজরত ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহি তাআলা আলাইহি তান হিনে হায়াতে যেভাবে বাড়িত মানুষ আসলা এখন কমি গেছেন নি? জি না, আরো বাড়ছেন। হ্যাঁ, আপনারা যারা গেছেন অবশ্যই গেছেন, দেখছেন আগতনি আরো বাড়াই। এটা মকবুলিয়ত নি না, না এটা পীর মুর্শিদর মকবুলিয়ত। ঠিক ওলা হজরত নজমুদ্দিন কুবরা রহমতুল্লাহি তাআলা আলাইহির বাড়িত তাইন গেছেন, গিয়া দেখুন বাড়ির মাঠও এত মানুষ আর মানুষ। তাই যেহেতু বয়তইতা গেছেন, তাই শেয়ারের আশা করলে কামাইব নি না, ও তাইনও গিয়া সকল মানুষের লগে বই গেছে। কথাটা খেয়াল আছে নি আপনারা, যে তাইন কত বড় আলিম ও ওখানের মাফ দিবার লাগি ঘটনাটা কইয়া। এমন সময় দুইজন মানুষ গেছেন নজমুদ্দিন কুবরা রহমতুল্লাহি তাআলা আলাইহির কাছে একটা মাসআলা লইয়া। এই মাসআলাটা চাইয়া তাইন কইরা যে এই মাসআলার সমাধান ফখরুদ্দিন রাজি ছাড়া কেউ দিতে পারতা নাই। ইকান আবার তাইন বুয়াত তাকিয়া শুনছন। এরা লইয়া যাইন সময় তাইন ইশারা দেখুন ভাই আওবা, ও এরা দুইজন মানুষের গেস্তনি মাসআলাটা লইয়া তাইন সমাধান করিয়া কোন এবলা সাবরে দেখাও নিয়া। উতারা পরে সাবরে নিয়া দেখাইছন। সাবে কইরা আমার বিশ্বাস হয়ে গেছে আমার বাড়িত ফখরুদ্দিন রাজি আসন। হুকা সুবহানাল্লাহ। ও কিছু সময় পরে গিয়া, ওয়ালাইকুম সালাম, ও কিছু সময় পরেও গিয়া তাইন বয়ত হইলা। দুরূদ শরীফ পড়ুকা, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। মুহতারাম হাজিরিন ইকরাম, কত সময় ভরিকা তাই বয়ত হইছইন। বয়ত আর বাদে আল্লাহর মানসা মুর্শিদের আগে তানোর ইন্তেকালের টাইম হয়ে গেল। ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহি তাআলা আলাইহি রে উত্তর সিরানা করিয়া রাখি দিছইন, উত্তর সিরানা করাইয়া রাখি দিছইন। এমন সময় শয়তান আইয়া কয়, ও ফখরুদ্দিন রাজি খৌসাই আল্লাহ সন্নি। এই সময়টা দুর্বল সময় না সবল সময়? মাতুকা দুর্বল সময়। আগে কইলাম না নি দুর্বল সময় গিলা আপনার ফাঁক ফাঁকিজার ব্যাপারেও আপনি সাবধান নাই, আছে নাই? কারণ এই সময় আপনার ফাঁক ফাঁকিজার ব্যাপারেও সাবধান নাই, নমাজও লগে নাই, জিকির আজকারও লগে নাই। দুর্বল সময়। এই সময় যেহেতু দুর্বল, এই সময় শয়তান প্রবল নিনা না, শয়তান প্রবল। এই দেখুকা এখান দিয়ে একটা কথা কইবার লাগি এই ঘটনাটা আনছি। ওই সময় ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহি তাআলা আলাইহি হনিতা কিতা খসরে আল্লাহ তো আসন, তাই দলিল দেন আল্লাহ আসন, শয়তানে খাটিলায়। বলে শয়তান কেমন? বলে শয়তান যে সময় আল্লাহর রহমতের বেষ্টনীত আসিল, এই সময় মুআল্লিমুল মালাইকা আসিল নি না? সকল ফিরিস্তা সকলের শিক্ষক আসিল। শয়তান যেইসি আলিম নাই। ইমাম ফখরুদ্দিন রাজি সাহেবে দলিল দেন আল্লাহ এক, শয়তানে খাটিলায়। এমন সময় তান মুর্শিদে আসরন নমাজর উজু কররা, ও সময় তানর কষ্টের মাঝে বাসি গেছে আমার মুরিদ তো বিপদ। ও তাই এক উজু করার বাদে উজুর ফানিয়াত লইয়া চিঠা মারিয়া কইন, ও ইমাম ফখরুদ্দিন রাজি খৌ বেলা দলিল আল্লাহ এক। এই উজুর ফানি চিঠা এমন ভাবে গেছে শেষ পর্যন্ত শয়তান একান্তরি হরি গেছে, ইমাম ফখরুদ্দিন রাজির কলিমা নসিব হয়ে গেছে। মুহতারাম হাজিরিন কিরাম, তাহলে হুকা চাই একজন যত বড় আলিম থাকুকাম
ইন্তেকালের সময়ে তান দুর্বল, এমন দুর্বল, এই সময়ে তানে সাহায্যের দরকার আছে নিনা না? এই সময় তানে সাহায্য কিলাখান করতাম আমরা? বড় আলিম নৌকা অথবা সাধারণ একজন মুসলমান নৌকা, এনে সাহায্য আমরা কিলা করতাম? বলে খালি গড় ফালাইয়া তোরা কি পেশাব পায়খানা করৌকা, ই গড় খান গন্ধ ধরিলাক, আর যত কুটুমকে চাইবা এরারে অন্য এক রুমনিয়া মেহমানদারি করতাম। তাহলে এন যত নাফাকি হালতে থাকবা অত শয়তানে সুযোগ পাইব নিনা না? শয়তানের সুযোগ পাইব। আচ্ছা হোক চাই মরবার সময় যদি কেউ বেঈমান হইয়া মরইন তে হলতা শেষ না নি? এ কথা তো আমরা বালা জানি যে মরবার সময় যদি ইমান লইয়া কেউ যাইতা পারেন না তো অন হলতা শেষ। আর অন ফতারাইবার লাগি সে শক্তিশালী হয় শয়তান। হায় রে হায়, এই সময়ে আমরার করণীয় হইল, ফয়লা করণীয় আল্লাহর বন্দারে আমরা পাক সাফ রাখতাম। কথাটা মনে থাকবো তো? কারণ তাই নিজের পেশাব পায়খানার ব্যাপারে নিজে সাবধান নাই। ওই সময় ওনার একটা বিষয় আছে, একজন মুরব্বী মানুষ তান পেশাব পায়খানা চেক করবার মতো ইলা কোনো মানুষ নাই। মনে করুকা তান বিবিও নাই অথবা আসন, কিন্তু তাই ন দুর্বল, তইলে এনে পরিষ্কার কর্তা কিলা? বলে ওই সময় এন যদি আপনার বাবাও আপনি কান মনে করতা আইজ আমার ফুয়া লাখান তানে আল্লাহ বানাইলিস, আজকে এই উজরের কারণে আপনার বাবারে পেশাব পায়খানা তনি পাক সাফ রাখার দায়িত্ব আপনার, গুনাহ হইতো নাই। কারণ ই বয়সে আপনার বাপরে আল্লাহ আপনার ফুরুতা লাখান বানাইলাইছন, আপনার ফুরুতার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ জেলা আপনি লাড়তা পারন, পাক সাফ করতে পারন। এই সময় যদি থান বিবিলা শক্তিশালী না থাকেন আপনার মা, আপনি ফুয়াজ আপনার বাপরে ইলা পাক সাফ করিয়া রাখতা। যদি তাই মহিলা মানুষ হইন তে তান মেয়ে তানেওয়ালা পাক সাফ করিয়া রাখতা। কারণ এই সময় ই মা মেয়ের গেছে তান মেয়ের সমতুল্য। কথাটা মনে থাকবো তো? বলে এখানে রে ভাই, বলে এই সময় যদি পাক পবিত্রতার ভাই খেয়াল না রাখো রে ভাই, তাহলে এন খান্দাত কোরআন শরীফ তিলাওয়াত করা যাই জইত না। যাই জইব নি? আপনার আকলে কিতা কয়? আপনার বাপের পেশাব পায়খানার মাঝে মুক্তলা, এই সময় আপনি বড় বড় আলিম উলামা ইন্না খতম পড়াইয়া কোরআন শরীফ পড়াইলে ইতা আরো উল্টা অ্যাকশন হইব নি? না না মাতুকা উল্টা অ্যাকশন হইব। তাহলে এক নম্বর সতর্কতা হইল আমার এই মুরব্বীরে আমি পাক সাফ রাখতাম, পাক সাফ রাখতাম। 2 নম্বর কাম হইল আমি যেহেতু পাক সাফ রাখছি এই সময় আমি একজন ফারাদার ইনো রাখতাম। ফারাদার, এই ফারাদার খে যদি আপনি এগু বাচ্চা হাফিজে কোরআন বানাইয়া যায় কোনো ক্রমে উরে ভাই আপনার এই হাফিজ সাফ ফুয়াগু আপনার খান্দাতনি হরত নাই। অন্যান্য ফুয়া হরি যেতে পারে, কিন্তু আপনার এই হাফিজ সাফ ফুয়াগু আপনার খান্দাতনি হরত নাই। কারণ এটু জানে হায় রে হায় আমার বাবাই আমারে হাফিজে কোরআন বানাইছন, আইজ আমি আমার বাবার সার্থক করিয়া দেই। আজকে আমি আমার বাবার খান্দাত তাকিয়া সুরে ইয়াসিন শরীফ তিলাওয়াত করমু। উনি যদি আপনার কিনারাত বইয়া আপনার বাচ্চা গই সুরে ইয়াসিন শরীফ তিলাওয়াত করে, অনো যতখান পর্যন্ত আওয়াজ যাইব এই বাচ্চার অতখানের ভিতরে শয়তান হামাইতে পারবো নি? মাতন্যা তো নাই। তাহলে যদি শয়তান হামাইতে পারে না আর ইলাল্লাহ খান ফুয়া ফুরি বেরিয়া যদি মারে বাপরে রাখইন, তাহলে কোরআন শরীফ তিলাওয়াত হুনার অবস্থায় যদি আল্লাহর বন্দার রূহ বাহির হই যায় তে আপনি খুশি হইবা না বেজার হইবা? খুশি নি না? না ও ভাই এখন খুশি নি না?
কারণ আপনি দলিল দিতে পারবা যে কোরআন শরীফের আওয়াজ যেন আছে, ইনো আমার বাবারে শয়তানে আই আক্রমণ করতে পারছে না। আপনার বাবাই কোরআন শরীফ হুনি হুনি তান রুহ যদি বাহির হয়, তে ওখানের নাম হইল খাতেমা বিল খয়ের। আমরা দোয়া করি নানি আল্লাহর কাছে, আল্লাহ আমরা মরবার সময় খাতেমা বিল খয়ের নসিব করো। এই খাতেমা বিল খয়ের অর্থ কিতা? বলে আল্লাহ মরবার সময় একটা নেক আমলের উপরে আমার মৌত দেও। হুকা সুবহানাল্লাহ। তাহলে হুকা চাই। ও ভাই হল একটা কথায় আপনার আর কষ্ট আইতে পারে যে আপনার হাফিজ সাহ ফুয়া জেলা আপনার খান্দা তিলা বইব, অন্য ফুয়া নাও বইতে পারে। কারণ ইলাল্লাহ খান ফুয়াই ন জমিন আসইন, বাপ হসপিটাল ভর্তি, একজন মানুষ তুকাই রুজো বাপরে ভাড়া দিবা লাগি। বাপ হসপিটাল ভর্তি কিন্তু ফুয়াই মানুষ তুকায়, কয় রে আর সহ্য আর না, এগো মানুষ পাইলে আমার বাপরে ভাড়া দেওয়াইলাম না। এখন যদি আপনার এগো বাচ্চারে আলিম বানাই যায়, হাফিজে কোরআন বানাই যায়, ধর্মীয় মূল্যবোধ যদি তার মাঝে থাকে, কখনো বাপ ফালাইয়া হসপিটাল তো নিয়াইতো নাই। তাহলে বলে আমরা প্রত্যেক মুসলমানের লাগে আমরা দরকার নি না? দরকার কয়টা জিনিস? দুইটা। এক নম্বর, জেন ইলা বিপদী হয়ে যায় এন্ডে পাক সাফ রাখতাম, এর বাদে এন খান্দাত কন্টিনিউ একজন বাদে আটজন তিলাওয়াত থাকতাম, কলিমার তলকিন দিতাম, সূরা ইয়াসিন শরীফ তিলাওয়াত করতাম। ওনে আপনার সামনে আমি একটা প্রশ্ন রাখি। এখন অন্তিম সময়ে ডাক্তারে চিকিৎসা করিয়া কইলা আপনার বাপরে লাইফ সাপোর্টও নেওয়া লাগবো, মানে বাড়াইছে না একটা লাইফ সাপোর্ট। আচ্ছা আপনি কৌকা চাই যে সময় আপনার বাপরে লাইফ সাপোর্টও নেওয়া হইব, এই সময় আপনার বাপ বাঁচার আশা বেশ না মরার আশা বেশ? কিন্তু আশাটা হইল বাঁচাইতাম, কিন্তু এই সময় আপনি একটা আকলি করতে হইবা, একটা জ্ঞান খাটাইতে হইবা। বলে হায় রে হায়, যে ও যে পার্সেন্টেজটা হইল মরার দিকে বেশ, আমি লাইফ সাপোর্টও যদি আমার বাবারে নেই, তে আমার বাবার কোন সময় মৌত হইব, নাফাক অবস্থায় মৌত হইব, মৌত হইতে পারে তানে পাক সাফ খে করব। আর যদিও কেউ পাক সাফ করিলায় এই নলের মাধ্যমে যদি পেশাব পায়খানা যায় গু, তান শল্য লাগে না, কিন্তু তান ইন্তেকালর সময় তানে খে কলিমা শুনাইব, তানে শয়তান ফাড়া দিব খে তান খান্দাত বইয়া। অতএব যদি আপনি এই সময়ে আপনি একটা জ্ঞানের কাম যদি করেন যে আমার বাবার হায়াত যেই পরিমাণও আছে, হায়াত থাকা অবস্থায় মরতা নাই, আমি আমার বাবারে লাইফ সাপোর্টও নিতাম নাই, ডাক্তারের লগে পরামর্শ করিয়া সাময়িক ঔষধ লইয়া আমি বাড়ির যাইম গিয়া, যদি আমার বাবার জীবনের শেষ বেমার হয়, তে আমি তো তানে কলিমা পড়াই বিদায় দিতাম পারমু। ই কথা ওনে যে কথাটা কইমু ইকান কিতাবের কথা নাই, আমার যুক্তি তো নি আপনারার লগে আমি এড করতাম চাইয়ার। ইলা বহুত বেমারি মানুষ দেখা গেছে, খুব কম সংখ্যক মানুষ লাইফ সাপোর্টও নেওয়ার বাদে ফিরিয়ে আই। আমি ইলা লাইফ সাপোর্টও নেওয়ার বাদে ফিরিয়া উরা ইলা এখন পর্যন্ত আমি একজনে শুনছি না। আপনারা শুনতে পারেন দুই একটা ঘটনা যদি হয়, এটা হইল রেয়ার মানে কম সংখ্যক, কিন্তু মেজরিটি বিদায়। এই বিদায় সায়ান্নে যারা এই সময় আপনার আমার করণীয় হইল
যে আমারও বাবা এমন অবস্থার সম্মুখীন হইবা যদি তান কলিমা নসিব হয় না তান সারাটা জীবন বেকার। তাহলে আমার বাবারে আমি কলিমা শুনাইবার মতো পরিবেশ রাখমু, আমি সবর করিলাই, আমি লাইফ সাপোর্ট বাদ দিলাই। ইকান হইব আমার পরামর্শ। কারণ আখেরাতর বিরাট একটা সময়ের সফলতা এবং বিফলতা চাইয়া আমি একটা সিদ্ধান্ত নিতাম হইব। আপনারা আমার লগে একমত হইবা? কারণ এই লাইফ সাপোর্টের বাদীর সামনের যে সময়টা, এই সময়টা হইল আমার বাবার আখেরাতের বিরাট একটা হায়াতের জীবন, বিরাট একটা হায়াত, যেন কবরও যাওয়ার বাদে শুরু হইব হায়াত, কিন্তু এটার কোনো শেষ নাই। অতএব সবর করিয়া আমি ফিরাইয়া নিয়া যদি বালা একটা পরিবেশ তৈরি করিয়া আমার বাবারে আমি কুরআন শরীফ শুনাই, খতম হল ফরাই, আল্লাহর কাছে দোয়া করি, তে লাইফ সাপোর্টে যেখান শর্ত আছিল ইলাল্লাখান ক্ষমতা এতনি কোটি কোটি গুণ ক্ষমতা আল্লাহর আছে নি না? না, ইমান আপনার আছে তো, আমরা আছে তো। কারণ লাইফ সাপোর্টে যেটা করতো এতনি কোটি কোটি গুণ ক্ষমতা আমার আল্লাহর আছে। অতএব এই সময় উপযুক্ত সময়ে উপযুক্ত একটা সিদ্ধান্ত নেওয়া, উপযুক্ত একজন আওলাদের দরকার। দুরূদ শরীফ পড়ুকা সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। মুহতারাম হাজিরিন, তাহলে সংক্ষেপে আমি ওখান হইয়ার যে আমি কথাত আসলাম, আমরার বালিকতনি লইয়া মৃত্যু পর্যন্ত এই সময়টা হইল আমরার পরীক্ষার সময়। শয়তান আর আমরা নফসে আমরা রে বুড়াইয়ের দিকে টানের, এক ফিরিস্তায় টানরা আমরা রে বালাইয়ের দিকে। এখন যদি আমরা উপযুক্ত একজন মুর্শিদের লোক লইলাই, তাহলে আমরার ই ক্ষমতা আরো বাড়বো নি না? বাড়বো। এলাগে আমার আল্লাহ কুরআন শরীফে ফরমাইন, সিবগাতাল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা। তোমরা আল্লাহর সুরত ধরো, আল্লাহর সুরত তো নি উত্তম সুরত আর কি হইতে পারে। এই হিসাবে জমিনও দুইটা রাস্তা, একগুলো মানুষ বেহেশতি আমলের উপরে আসুন। আমি হইলেও আপনারা কইছিলাম, ও যে আমরা ইনো বইছি ই আমলটা বেহেশতি আমল নি না? এই যে মাহফিলও বইছি, এই মাহফিলটা হইল বেহেশতের বাগান। ইসলামও আরো একটা সুযোগ আছে, সুযোগ যেটা হইল আল্লাহর দয়া। আচ্ছা হুক আছে, আমরা প্রত্যেক মানুষ আমল করিয়া বেহেশত যাইমুগি গ্যারান্টি দিতাম পারমনি? মাতুকা আমল করিয়া বেহেশত যাইমুগি ই গ্যারান্টি দিতাম পারমনি? পারতাম নাই। তবে একটা গ্যারান্টির উপরে আমরা আশা করতাম পারি বেহেশত যাইবার। ইকান গীতা জানননি? আগে হাদিস শরীফ হইলাই, নাইলে আপনারা মনে মনে করবা হয়তো আখলি করিয়া কথাটা হইয়া গেছি কি। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর একজন সাহাবী তাই হুজুরের খিদমত গিয়াখন, ইয়া রাসূলুল্লাহ মাতা সাআতু, কিয়ামত কোন দিন হইব? আল্লাহ রসুলে ফরমান, আমার সাহাবী, কিয়ামত হই জিত, দুনিয়া ভাঙ্গি জিত, এই কিয়ামতের দিনের লাগি মা আদাত্তালাহা, কিয়ামতের দিনের লাগি তুমি কি প্রস্তুতি নিছো? ইনহুন ইয়া রাসূলুল্লাহ মা আদাত্তুলাহা, আমার কোনো প্রস্তুতি নাই। মুসলিম শরীফও ও হাদিস শরীফ অন্য সূত্রে বর্ণিত, ইন করা ইয়া রাসূলুল্লাহ আমার অত বেশি নমাজও নাই, আমার অত বেশি রোজাও নাই, তবে ইন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলা, আমি আল্লাহ এবং আল্লাহ রসুল রে মহব্বত করি। মহব্বত খুনানো থাকে অন্তর। এখন হুকা চাই, আল্লাহ এবং আল্লাহ রসুলের মহব্বত যদি খের অন্তর হামাই যায়, ইনো আর শয়তান হামাইতে পারবো নি?
কেমন? আল্লাহ এবং আল্লাহ রসুলের মহব্বত যদি অন্তর হামাই যায়, তিনও শয়তান হামাইতে পারতো না। ইমান আমরা আছে তো। ই সাহাব্বে খনিয়া রসুল আল্লাহ ইন্নি ওহিবুল্লাহ ওয়া রাসূলা, আমার অত বেশ আমল নাই, নমাজও নাই, রোজাও নাই, তবে আমি আল্লাহ এবং আল্লাহ রসুল রে মহব্বত করি। আল্লাহর হবিবে কইরা আনতা মা মান আহবাবতা, আমার সাহাবী তুমি ও ব্যক্তির সাথী হইবা জানলে তুমি মহব্বত করো। তাহলে ই হাদিস শরীফ দিয়া আমরা একটা দলিল দিতাম পারি না নি, যার লগে যার মহব্বত তার লগে তার হাসর। মাতুকা ও যে বাংলা কথাটা কইছি, যার লগে যার মহব্বত তার লগে তার হাসর, ও কথার হাদিস শরীফ হইল আল মরউ মা মান আহাব্বা, মানুষ ওই ব্যক্তির সাথী হইব যার লগে যার মহব্বত। এবলা আই আমার পয়লা কথা হইল, আমি আপনারা সামনে ইয়া কইছিলাম, স্মরণ করছিলাম শুক্রিয়া হিসাবে ওই সমস্ত মুরব্বী সাহাবগণ রে যারার উদ্যোগে ও মাদ্রাসাটা প্রতিষ্ঠা হয়েছিল, এরা অনেক হয়তো আইজ নাই, ইলা শুননি না? যারা এই মাদ্রাসাটা প্রতিষ্ঠা করিয়া গেছেন এরা অনেক হয়তো আইজ নাই, অনেক আসন, এরাও তাকতা নাই। আপনারা যারা নৌজওয়ান আসন বা মুরব্বী সাহাবগণ আসন, আপনারাও একদিন তাকতা নাই, কিন্তু মাদ্রাসাটা আশা করা যায় থাকবো নি না? তাহলে এই মাদ্রাসারে কেন্দ্র করিয়া প্রতিদিনের কোরআন শরীফ পড়া, বাৎসরিক একদিন ওয়াজ, ইতা সারা নেক আমল নি না? এখন এই নেক আমলের লগে যারা জড়িত, এই সদকাটা তো তারার খবরও যাইব। ও বিশ্বাস তো আমরা ওয়াজ নসিহত আওয়া, নমাজ রোজা করা, জলসাত যাওয়া হাসানি না? তাহলে কিতা বুঝা গেল, এই মাদ্রাসার লগে যারা আসন এরার একটা লক্ষ্য বস্তু আছে। লক্ষ্য বস্তুটা কিতা বলে, হায় রে আমি যদি মারা যাই তো এই মাদ্রাসাত লেখাপড়া যারা করবা, জলসা জুলুস হইব, বালা আমল হইব, আর আমার খবরে একটা সোয়াব যাইব। ও আশায় তো এখন খবরও সোয়াবের দরকার আছে নি? মাতুন না দরকার। ও কবরও সোয়াবের দরকার, যেটা ওটার নাম হইল ইসালে সোয়াব। মাতুকা ওটার নাম ইসালে সোয়াব না নি? ইসালে সোয়াব মানে কিতা বলে, যে কোনো একটা নেক আমল করিয়া আর একজন মুর্দেগানের উদ্দেশ্যে সোয়াব পৌঁছাইয়া দেওয়া। আচ্ছা খুব চাই ও যে সবে বরাত সবে কদর আয়, ওই সময় আমরা কোরআন শরীফর খতম করিয়া মসজিদের ইমাম সাহেবরে কই নানি যে আমার খতম খান বক্সাইয়া দেন জানো, ইকান খেনে কই বলে আল্লাহ ইমাম সাহেব তো আমলে ইলিমে আমার তো নিবালা। জি আব্দুল কুদ্দুস হেডমাস্টার 10,000 টাকা দিয়েছেন। আমি চাইছিলাম যে শেষে ঘোষণা দিলাম। জি আমার শেষ হইবার একটু ইশারা দিন যান, সুন্দর হইব আর কি। মোহতরম হাজিরিন, এখন খুকা চাই যে ও যে আপনি আপনার খতম খান বক্সাইয়া দিলা, যে ইমাম সাহেব আমার পরিবারে বা আমি বা আমার ফুয়া ফুরিয়ে আমরা 4 খান খতম হয়েছে রোজা মাসে, সবে কদরের রাইত আপনি বক্সাইয়া দেউকা, ইকা নো উদ্দেশ্যে নানি বলে আমার মার কবরও যাইব, বাবার কবরও যাইব, এর ওসিলায় আমার মা বাবায় শান্তি পাইবা। মাতুকা বাই হল শান্তি পাইবা। ও সম্পর্কে এখন হাদিস শরীফ পড়ি আপনার সামনে। হুজুরে ফরমাইন, উম্মতি উম্মাতুন মারহুমাতুন, আমার উম্মতে মরহুমা, মানা আমার উম্মতের উপরে দয়া করা হইব। তাদখুলু কুবুরাহা বিজুনুবিহা, আমার উম্মত কবরও যাইব গুনাহ লইয়া। লইতে পারে না সকল আমরা নেককার হইয়া যাই মুগি? ও ভাই সকল নেককার হইয়া যাই মুগি নি না। হুজুরে ফরমাইন, তাদখুলু কুবুরাহা বিজুনুবিহা, আমার উম্মত কবরও প্রবেশ করব গুনাহ লইয়া। ওয়া তাখরুজু মিনহা লা যুনুবা আলাইহা, আর হাসরের দিন কবর তো নি উঠব গুনাহ ছাড়া। এখন হুকা চাই যে মানুষটা গুনাহ লইয়া কবরও গেলা আর হাসরের দিন ও মানুষ গুনাহ ছাড়া কবর তো নি উঠলা, তাই কবরও কি তা নমাজ পড়ছন নি, রোজা রাখছন নি? না, কবরও গিয়া তাই নমাজও পড়ছন না, রোজাও রাখছন না, তাহলে ই কবরও গুনাহ লইয়া যে গেলা, ই গুনাহ মাফ হইল কিলা?
তুমাহিসু আনহা বিইস্তিগফারিল মুমিন লাহা। ও জরে ভাই, তুমি তোমার বাবার কবরও খতম বক্সাইয়া দিছো, তোমার বাবার মৃত্যু তারিখের দিন সিন্নি সালাত করছো, এমনিতেই তোমার বাবার কবর জিয়ারত করছো। ও তোমার বাবা মারে উদ্দেশ্য করিয়া, দাদা দাদি তথা মুর্দেগান রে উদ্দেশ্য করিয়া যত নেক আমল হল করছো রে ভাই, একলাও করতায় পারো, সম্মিলিতভাবেও করতায় পারো। ও তামাম আমল হল তোমার মা বাবা তথা গুরগাট্টার ইসালে সোয়া বইল নিনানা। তামাম আমল হল ইসালে সোয়া বইল, তামাম আমল হল ইসালে সোয়া বইল। এমন কি খালি আপনার আমার আমল নাই রে ভাই, আল্লাহ রে ইয়াদ করিয়া, আল্লাহর উপরে আশা রাখিয়া যদি আপনি একটা হাইওয়ান রেও কুন্তা খাবাইন, একটা হাইওয়ানের লগেও যদি বালা ব্যবহার করুন, ও ব্যবহারটা যদি, ওই ব্যবহারের সবটা যদি আপনার মুরব্বী হলর মগফিরত লাগি পৌঁছাই দেন, আওটাও কবরও আল্লাহ নাজাতের বাইস বানায়। এটা ঘটনা কোনটা নেই, এটা ঘটনা ও নৌকা। হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী সাহেব নাম শুনছেন তো? খুব বড় ধরনের আলিম, আল্লাহর এক মাহবুব বন্দা, ওলি আল্লাহর পর্যায়ের মানুষ আশরাফ আলী থানভী সাহেব। হায় রে হায়, একদিন তান লাগাবাড়ির এক মরা মানুষ দেখছেন স্বপ্নে, এগুলা দেখা যায় না? নেই, দেখা যায়। আশরাফ আলী থানভী সাহেবে থান লাগাবাড়ির একজন মরা মানুষ স্বপ্নে দেখছো, নেন কইরা, ও থানভী সাহেব, আপনি আমার বাড়ির যান জানু গিয়ে আমার ফুরির এখন জানু সদকা করবা লাগি। এখন একজন মরা মানুষের একটা আবদার যদি তাকে গুরুত্ব পাইব না? নি গুরুত্ব পাইব। আশরাফ আলী থানভী সাহেব গুমতনি উঠিয়া, হায় রে হায়, ও বেটার বাড়িত গেছন, গিয়া দেখুন ও বেটার ফুরি খলসি লইয়া ফুকুর আইসন পানি নিতা। ওনে জানো উন্নত অবস্থা হয়েছে, গিলা যাইতা নানি বেঠিন খলসি লইয়া। ও আশরাফ আলী থানভী সাহেব দূর থেকেও হয়রা গো, মা তোমার বাবারে স্বপ্নে দেখছি গত রাত, তোমার বাবাই কইসন সদকা করতায়। ইকান্তা শুনিয়া ফুরিগুই খলসি আত্মনিত রাখছে, তৈয়া ফুকুর তনি এক ডাবু ফানি লইয়া আর হুকনা মাটিত সারি দিছে। থানভী সাহেব ফিরিয়া আইসন, পরের রাইত হইছে, রাত্রে ঘুমাইছন। এমন সময় থানভী সাহেবে আবার ও বেটারে স্বপ্নে দেখুন। ই বেটায় কইরা, ও থানভী সাহেব, আপনি যে আমার মেয়ের সদকার কথা কইসলা, আমার মেয়ে সদকা করছন, এর সওয়াব আল্লাহ আমার কবর দিলাইছ। উনি তাই চিন্তা করুন রে, আমি ফুরি ঘুরে খুইলাম আর ফুরিয়ে লগে লগে খলসি আত্মনি তৈয়া এক ডাবু ফানি ফুকুর তনি লইয়া হুকনা মাটিত ছাড়লো, ই কোন সদকা করল? আল্লাহওয়ালা মানুষ যারা, এরা যদি কোনো নেক বিষয় নেয়া চিন্তা করেন, আল্লাহ তারার কোষ কুল্লা দেলান। এটার নাম হইল ইলহাম। নবী অকলর গেছে ওহি আয়, আর ওলি আল্লাহর গেছে ইলহাম হয় বাবাই হল ইলহাম। আশরাফ আলী থানভী সাহেব তান গেছে আল্লাহ ইলহামের মাধ্যমে তান কোষ হই গেল। ই ফুরিয়ে যে খেয়াল করিয়া এক ডাবু পানি এত লইয়া হুকনা মাটিত ছাড়ছে, ই খেয়ালটা ফুরির দিল না নি? ও দিলের খেয়ালটা আশরাফ আলী থানভী সাহেবরে আল্লাহ দেখাইলিছেন। সুবহানাল্লাহ। এখন হুকা যাই ফুরির খেয়াল কিতা আছিল? ফুরির খেয়াল আছিল, আল্লাহ আমার কোনো ভাই নাই, আমার বাবাই গরিব অবস্থায় আমারে জমিন তৈয়া গেছন, আমার বাবাই সদকা লাগি ফরমাইশ দিছন, কি সদকা করমু? আমি এক ডাবু পানি ফুকুর তনি লইয়া হুকনা মাটিত সারি দিলাম, আল্লাহ মাটির নিচে যাইব, ফুকা মাখরে যদি খায় সদকার সওয়াব হইব। হুকা সুবহানাল্লাহ। আচ্ছা হুকা চাই বাই হল,
একবারে আদনা তনি লইয়া আদনা এই আমলটা মরা মানুষের খামায় নিনা না খামায়। হুজুরে ফরমায় আমার উম্মত গুনা লইয়া কবর যাইব, হাসরের দিন নেকি লইয়া কবর তনি উঠব। এর অর্থ হইল তুমাহিসু আনহা বিইস্তিগফারিল মুমিন লাহা। শেষ কথা আপনার সামনে হুকে চাই, এই মাদ্রাসা খান, এই মাদ্রাসার হাফিজ সাহেব হল, ছাত্র হল, এরা লগে যদি আমরার নেক সম্পর্ক থাকে, আমরার যদি মহব্বত থাকে, এই মহব্বতটা গুইয়াকে কোরআন শরীফের লগে হইব নিনা না। আর যদি কোরআন শরীফের লগে হয় তে গুইয়াকে এই মহব্বতটা আল্লাহর লগে হইব নিনা না। তাহলে এই মাদ্রাসার লগে, এই মাদ্রাসার হাফিজ সাহেব ছাত্রগুলোর লগে আমরার মহব্বত রাখা দরকার নিনা না। আল্লাহ তুমি কবুল করো হুকা আমিন। এবলা দুকা বাবা এই কাগজ আচ্ছা পরে দিবা। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। জি আব্দুল কুদ্দুস হেডমাস্টার 10,000 টাকা। আলহামদুলিল্লাহ, জনাব আব্দুল কুদ্দুস হেডমাস্টার সাহেব 10,000 টাকা। আমরা কই মারহাবা। আল্লাহ তোমার বন্দার সদকারে কবুল ফরমাও। জনাব জিল্লুর রহমান সাহেব বৈরব 5,000 টাকা। আল্লাহ কবুল ফরমাও হুকা মারহাবা। আজাদ ভাই 1000 টাকা। আজাদ মিয়া সাহেব 1000 টাকা হুকা মারহাবা। আল্লাহ কবুল ফরমাও। মাইক দিবা আগামী বছর। ওই দেখুকা একটা উৎসাহ হইব নে। আগামী বছর মাইক দিবা সৌরভ মিয়া আর হাবিব চৌধুরী, ও দুইজনে মিলা মাইক দিবা হুকা মারহাবা। সাসাবাতি জানি হুকা আলহামদুলিল্লাহ। রনি আর লিটন তারা পোস্টার দিবে। আগামী বছর রনি এবং লিটন দুইজন মিল্লা পুস্টার দিবা হুক আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি কবুল ফরমাও। আচ্ছা, আর যদি শরীক হইতা চান তা আপনারা, এটাতে একটা বাৎসরিক একটা মৌসুম নিনা না। এই মৌসুমে সকল জায়গাতেও মানুষ শরীক হইন। আলহামদুলিল্লাহ, আপনারা গ্রাম ঐতিহ্যবাহী গ্রাম। আচ্ছা, রোয়াই